এই গ্রামের একটা লোক 200 কোটি টাকার মালিক। সবাই বলুন কত? 200। খুব পয়সাওয়ালা। 3টে ছেলে একটা মেয়ে। 3টে ছেলেকে বিয়ে করিয়েছে। লোকটা 200 কোটি টাকার মালিক। বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের বিবেক, ব্রেন কমে যায়, তাই না? এরা হ্যাঁ না বলে না? জানা অজানা হয়ে যাবে। শোনেন, বুড়া লোকটা পেট ভরে ভাত খেয়েছে। ছোট বৌমাকে যে বলছে, বৌমাকে ভাত খেলাম। এক্ষুনি ভাত খেয়েছে, পরে একটু পরেই বলছে বৌমাকে ভাত খেলাম। মানে কি বলুন তো? স্মৃতিশক্তি নাই হয়ে গেছে। বড় বেটার কথা শুনে ব্রেন ঘুরে গেছে। ইরি সর্বনাশ, 2 কোটি টাকার ব্যবসা চালাই, এটাই মনে রাখতে পারে না, তো ব্যবসার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে বাবা। বড় ভাই 3 বেটা ভাইকে ডেকে যায়, বস ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, চল ভাগ কর। বাপ বেঁচে আছে। এই মুসলমান, 3 বেটা 1.5 কোটি টাকা নিয়ে নিল। বোঝার জন্য বলছি, 50 কোটি টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, বেটিকে দিয়ে দিয়েছে। এখন 2 কোটি টাকার মালিক। এখন তার কাছে কি আছে? কিছু আছে? বলুন বলুন। আছে একটা লাঠি আর একটা বদনা। লাঠি ভরবে টুকটুক করে বুড়া মসজিদে যাবে, আর বদনা দেবে যে করবে। হঠাৎ ইসলামপুর মসজিদের জালসা, বক্তা সাহেব মুদাসসির সাহেব বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বুড়ার কলজাটা ধাক করে দিয়েছে। সুবহানাল্লাহ, 2 কোটি টাকার মালিক, একটা যদি মসজিদ করতে পারতাম তাও জান্নাত যেতে পারতাম। বুড়া মনে মনে নিয়ত করছে, ছেলেদেরকে 1.5 কোটি টাকা দিয়েছি, ওরা কি 10 লাখ টাকাও দিতে পারবে না? দেখছি বুড়া মনে মনে করছে যে ছেলেদেরকে বলবো 5 লাখ টাকা করে দে, তাহলে 3 বেড়াতে কত হবে? সবাই বলো। বুড়া নিয়ত করে গেছে যে 15 লাখ টাকা মসজিদে দিয়ে মসজিদটা বানাবো, তো জান্নাত যাবো। বাড়ি গেটে যে চেয়ারলে বসে আছে, দেখি বড় বেটা কখন আসবে। বসে থাকতে থাকতে রাখতে রাত 10:30টার সময় বড় বেটা আসছে, তার নাম হবিবুর। বড় বেটা যখন গাড়ি নিয়ে ঢুকছে বাড়িতে, বাপ চেয়ার থেকে লাঠি ভর করে বলছে, হবিবুর কি হলো? দেখছি যে বাপ রে বাপ যত রেগে আছে। তখন বাপ বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, লোকটা ধনী না গরিব? বলুন বলুন, বড় লোক না ফকির? ফকির হয়ে গেল। বলছে কিচ্ছু হয়নি, ভাবছি যে ব্যবসা ট্যাবসা কেমন চলছে। ছেলে সানসান করে স্কর্পিও ঘরে ঢুকে গেল। এবার বাপ মনে মনে করছে, যাক 5 লাখ টাকা করে চাওয়া যাবে না, তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 2 লাখ টাকা দিবি। কত কমলো খালি দেখেন, কোথায় কমলো। মেজো বেটা যখন স্কর্পিও রাত 11টায় ঢুকছে, জামিরুল কি জি আব্বা, কি জি আব্বা? হ্যাঁ হ্যাঁ, এমন ভাব করছে। বলুন গরিব না বড় লোক? ফকির। ফকির বলছে যে বেটা 20,000 টাকা। 2 লাখ বলতেই পারলো না, কত বলছে? 20,000 টাকা। তখন মেজো বেটা জমিরুল বলছে, আব্বা টাকাতে কি করবো আব্বা? কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো। কি লাগবে? বলছে মসজিদে মুলবি সালা, মুলবিরা যা বলবে তাই শুনতে বুড়াকে ঘরে ভর। সালা মসজিদে কখন যে বলে দিবি যে 50,000 দিব, তখন আমাদেরকে দিতে হবে, ভর ঘরে ভর। বলুন বলুন, বড় লোক না গরিব? সবাই বলুন, গরিব হয়ে গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মসজিদের ইমাম সাহেব খেতেই পাইনি গো, জাগির আসেনি। অনেকদিন এরকম হয় না? তো বুড়া লোকটা ভাবছে যে তাহলে বৌমাকে যে বলে ওটা চা মুড়ি যদি দেয় মুড়ি সাহেবকে, মুড়ি সাহেবকে হাত ধরে বলছে, চলো মুড়ি সাহেব আমার বাড়িতে খেয়ে নেবে। বুড়া বড় মন করে লেগেছে, যে বড় বৌমাকে বলছে, বৌমাকে মুড়ি সাহেবকে সেটা চা মুড়ি গেলা দেয়। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। বুড়া তখন মুলবিকে বলছে, চলেন আমার ঘরে বিস্কিটের প্যাকেট আছে, খেয়ে নেবে, চলো। কিচ্ছু নাই। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, কিনা কাবলা ফকারিকা, মাল একটা নিয়ামত। ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম। এদিকে দেখেন, ছেলেরা স্কর্পিওতে চড়েছে। এখন ছেলেদের স্কর্পিও বাপ উঠে, কে উঠে?
একদিন ছেলেরা বাপের গাড়ি উঠেছে, এখন বাপ কার গাড়িতে উঠছে? ছেলে গাড়িতে উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে? বলুন বলুন বলুন। স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুরে যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো। আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন শুনে না, কিয়ামতের দিন তোমাদের 5টা কথা জিজ্ঞাসা করা হবে। ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই 2টি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জেনেছো তা মেনেছো কিনা বলো। 3টি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝে। সবাই বলেন, মুখ খুলেন, কি হয়েছে এগুলোতে? কিছু হয়েছে? হ্যাঁ, বন্ধ করো, চলো বন্ধ করো, বসো। আমার ইউটিউব আছে জানো, আমার চ্যানেল আছে, এই তো জানে ভালো মতন। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, সব আছে, সবই বুঝি। 2 ঘন্টা ভিডিও করব, যেটা দরকার আছে ওটা রাখবো, যেটা দরকার না ওটা জাহান্নাম দিয়ে দিব। নাকি বলছেন ভাই? আমরা এডিট করা যাবে, এডিট করা যাবে, কেটে দেওয়া যাবে। তো গুজুর গুজুর করে টিপাটিপি করার কোনো দরকারই নেই। যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে। এতে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যাবা, ওই যে লোকটি দেখতে পাই না, দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছেন। বসো 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 বসো। শুনিলেন? সবাই বলেন, আগে দাওয়াত না আগে ইবাদত? কোনটা হবে তাইলে? দাওয়াত। আগে দাওয়াত, আগে দাওয়াত না ইবাদত? কোনটা বলেন? বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন দেখি সবাই। ইবাদত। মাশাআল্লাহ, আগে ইবাদত তারপরে দাওয়াত, তাই তো? এবার বলেন, আগে আজান না আগে নামাজ? তো না, আগে নামাজটা পড়েলি তারপরে ডাকবো সব। এবার বলেন কোনটা হবে? চলেন মুড়িছে, আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো, আজান দিয়ে ঘুমাবো। আগে ইবাদত বললেন যে আপনারা। জি না, মুহাদ্দিসগণ বলছে এইভাবে নয়। আগে লোককে ডাকো, লোককে নিয়ে তুমি ইবাদত করো। একাই বাঁচার নাম বাপ নয়, বেটাকে সুতা বাঁচাতে হবে। জি, কে বলছিল নিজে বাঁচলে বাপের নাম? বলে না মানুষ? জি না, ভুল কথা। নিজে বাঁচার নাম নাই, লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে আগে দাওয়াত, তারপরে সবাই বলো আগে আজান দেনা হাইয়া লাসালাহ। লোককে ডেকে 10 মিনিট 15 মিনিট থামতে হয়, ঠিক বললাম না ভাই? লোকটা আগে আসুক, ডেকেছি আসবে। তারপর ইমাম বাবু সামনে চলে গেল, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, বলে আল্লাহু আকবার। কেন কেন কেন? নিজে জেনেছো, পরকে জানিয়েছো, দে মেনেছো। 3টি ফর্মুলা এখানে আছে। নিজে জানলে, লোককে জানালে, তাদের নিয়ে তুমি মানলে, এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা। নিজে জেনে নিজেই মানলেন, হক আদায় হলো না। হাদিসের কয়েকটি কারণ আছে, ওলামারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন না। কেন নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও। সেকে মেনে নাও নয়, আগে বলে দাও তারপরে মেনে নাও। জেনেই মানুষকে বলতে হয়, তাহলে জানার হক আদায় হয়ে গেল। একটা লোক গাদা 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 জানলো, কিন্তু দুনিয়ার কাউকে বলল না। এই জানার চাইতে না জানাই বড্ড
ভালো, তুমি জেনে কি লাভ হলো কাউকে জানালে না। হাদিসে আদেশ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও তুমি বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো সেটা মেনেছো কিনা? কিভাবে মানবেন? লোককে ডাকতে হবে, তারপরে মানতে হবে। জেনে যদি মানুষকে না বলেন, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না। বন্ধুরে, এরই নাম হলো জানা এবং জানার পরে বলা এবং মানা।